তো ফাইনালি চলে এসেছি রানাদার কাছে। এই যে সেই স্বয়ং রানাদা। তো আমরা আজকে আমরা বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর তোমাদেরকে জানাবো। আর তোমরা সবাই আসবে এখানটা বিরিয়ানি খেতে। এই যে ঘি পড়ে গেল, বাহ খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি রয়। তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কি ভিডিও নিয়ে তোমরা দেখে বুঝতেই পেরেছো যে এটা কিসের ভিডিও আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিরিয়ানির ভিডিও। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো প্রথমেই বলে রাখি, আমরা ব্যারাকপুরে যাইনি দাদা বৌদিতে, আমরা সোদপুরে যাইনি, আমরা দমদমে যাইনি, আমরা আমিনিয়াতে যাইনি, আমরা হাজিতে যাইনি, আমি কোথাও যাইনি। আমরা চলে এসেছি সোজা মায়াপুরে ভেজ বিরিয়ানি খেতে। তো ভেজ বিরিয়ানি শুনেই তোমাদের মনের মধ্যে একটা খটকা লাগলো, আরে ভাই আমাদের কলকাতায় এত সুন্দর সুন্দর দোকান থাকতে আমরা মায়াপুরে ভেজ বিরিয়ানি খেতে গেছি। হ্যাঁ, আমরা ভেজ বিরিয়ানি খেতে গেছি। চলো দেখি রানাদার ভেজ বিরিয়ানিটা কেমন হয়। টোটোওয়ালাকে দাঁড় করিয়ে আমরা ঢুকে পড়লাম রানাদার বিরিয়ানি। তো এদিকে দেখতে পাচ্ছ হাঁড়ির পর হাঁড়ি চেপে যাচ্ছে, আলু ভাজা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য, এদিকে আটা মাখা হচ্ছে মানে হাঁড়িতে দেওয়ার জন্য। ওখানে দাঁড়িয়ে আছি আর চারিদিকে শুধু ঘিয়ের গন্ধ, বিরিয়ানির গন্ধে ময় করছে। উফ, কতক্ষণে যে খাবো। কলকাতা থেকে কালকে এসছি, শেষ হয়ে গেছে। ফোনও করেছি, তারপর ভাবলাম না আজ যাওয়ার আগে খেতেই হবে। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা আগের দিনকে এসেও বিরিয়ানির দোকানটা বন্ধ পেয়েছি, কারণ রানাদার সেল এতটাই বেশি যে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তো আমরা ফোন করলাম যে আজকে আমরা আসছি আর আমাদের ট্রেন আছে, তাই দাদা বললেন যে তোমরা 11টার মধ্যে চলে আসো, বিরিয়ানি রেডি পাবে। তো দেখো এখানে দেখো কেমন ঘির পর ঘি ঢালা হচ্ছে বিরিয়ানিতে। আপনাদের ছেড়ে দেবো বলে তো আমাদের 11টার পরে বিরিয়ানির হাঁড়ি খুলি। দাদা এখানে বলছে যে আমরা তো 11টার পরে হাঁড়ি খুলি, তো তোমরা এত তাড়াহুড়ো করছো কেন, ট্রেনের এখনো দেরি আছে। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, আগে ভগবানকে বিরিয়ানি দেওয়া হয়, তারপরে হচ্ছে এখানে যত কাস্টমার আছে তাদেরকে দেওয়া হয়। ভেজ বিরিয়ানি হলে হবে কি, প্রচুর পরিমাণে এতে পনির দেওয়া রয়েছে, প্রচুর পরিমাণে এটাতে এঁচোড় আছে, প্রচুর পরিমাণে এটাতে সয়াবিন আছে, তারপরে এটাতে বেরেস্তা হিসাবে না তোমার গোলাপের পাপড়ি ইউজ করা হয়। আর তোমাদের ঘিয়ের কথা বলবো কি, মায়াপুরে যে ফেমাস ঘিটা আছে সেটাই এখানে ইউজ করা হয়। আর শুধু একটু আদ্র না, অনেক অনেক। আর আমরা কলকাতাতে থেকে যেহেতু এসেছিলাম, তো আমাদের প্রচুর ভরে ভরে বিরিয়ানি দিয়েছে। চলো দেখা যাক খেয়ে এটা কেমন হয়েছে, তাই না? এখন বিরিয়ানি শুধু না, বিরিয়ানি পরে পোলাও আলুর দমও শুরু হয়ে গেছে। কারণ বিরিয়ানি মায়াপুর বিরিয়ানি হয়ে গেছে বলে আমি চেঞ্জ করেছি, একটু পোলাও আলুর দমও চলছে। আর সন্ধ্যে 6টা থেকে শুরু হয়ে গেছে কুলচা আর নান, সঙ্গে কোনোদিন পনির বাটার মশলা, কোনোদিন চানা। কুলচা পুরো একদম কটা অবধি থাকে? কুলচা রাত্রে 10টা পর্যন্ত। 10টা অবধি থাকে। এই জানলে তাহলে আসতাম। আরে জানি না, পরের বার যখন আসবো তখন এখানটাই আসবো। ঠিক আছে, চলো বাই। ওকে ধরো। তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে এবার আমি বিরিয়ানিটা খুললাম। দেখো কত পরিমাণে এটাতে পনির দেওয়া রয়েছে, এঁচড় দেওয়া রয়েছে, সয়াবিন দেওয়া রয়েছে, আর এতটাই টেস্টি ছিল, সত্যি আমার তো খুব ভালো লেগেছে। মানে নিরামিষটা যে এত টেস্টি হবে আমি ভাবতে পারিনি। চলো আমার বরকে একটু খাইয়ে দিই, দেখি কেমন হয়েছে। ভালো, এমনি এমনি নাম ফাটেনি, কষ্ট করে।